আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ইংলিশ গ্রামারের একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। চলো শুরু করি। মেইন ভার্বের পরে যদি অবজেক্ট থাকে সেটাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, আর মেইন ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে সেটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। এখন আমাদেরকে জানতে হবে অবজেক্ট কি। অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন। আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আনসার পাই তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলতে পারবো। আর যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আনসার না পাই তাহলে সেটাকে আমরা অবজেক্ট বলবো না। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। আই লাইক হার, এই সেন্টেন্সে লাইক ভার্বকে যদি আমি প্রশ্ন করি আই লাইক হার, আমি কাকে পছন্দ করি, তাহলে এখানে আনসার পাওয়া যাচ্ছে হার। তাহলে হার হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, আর অবজেক্ট থাকার কারণে লাইক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি রিডস আ বুক, এই সেন্টেন্সে আমি রিড ভার্বকে যদি প্রশ্ন করি সে পড়ে, সে কি পড়ে, তাহলে এখানে আমার আনসার পাওয়া যাচ্ছে আ বুক। তাহলে আ বুক হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, তাই রিডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। হি রিডস অ্যাটেন্টিভলি, এই সেন্টেন্সে আমি রিড ভার্বকে যদি প্রশ্ন করি সে কি পড়ে, সে কাকে পড়ে, তাহলে এখানে আমার কোনো আনসার পাওয়া যাচ্ছে না, তাই রিডস হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না। বার্ডস ফ্লাই, ফ্লাই ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, সো ফ্লাই ইনট্রানজিটিভ ভার্ব। সবাই ভালো থাকো।